কোরআনের মর্যাদা মনে থাকবে ইনশাআল্লাহ, যে কোরআন কত সম্মানীয় কিতাব। কায়েনাতে বায়ান শুরু, কায়েনাতে একমাত্র একটা কিতাব আছে আর থাকবে কিয়ামত পর্যন্ত, যে কিতাবটার সংরক্ষণ স্বয়ং আল্লাহ পাক দায়িত্ব নিজে নিয়েছেন। জোরে বলে, যে কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং কে নিয়েছেন? এই পৃথিবীতে বর্তমান আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা বুদ্ধিজীবী, আপনারা ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী, আমার সোনামণি মা, আপনারা ধার্মিকা, আবেদা, আপনারা তাইয়েবা, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন পৃথিবীতে যে কিতাবটা সবথেকে বেশি পরিচিত, যে কিতাবটা সবথেকে বেশি বিক্রিত, যে কিতাবটা সবথেকে বেশি অনুসারী, যে কিতাবটা সবথেকে বেশি ফলোয়ার ফ্যান বেশি, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। ভুল বললাম নাকি? সেই কিতাবটা কি বলে? আল কোরআন। এটাকে ধরো মুসলমান, এটাকে ফলো করে চললে তুমি হবে কি বলেন জি, মুমিন মুসলমান। আর এটাকে ছেড়ে দিলে তোমার নাম হবে নাফরমান। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, সর্বপ্রথম আল্লাহর কাছে জানবো, এ আল্লাহ, যে কালামকে তুমি এত সম্মানীয় করেছেন, শোনেন এই কালামের আজমত কত, শান কত। এই কালামকে আল্লাহ পাক যদি পাহাড়ের উপর অবতীর্ণ করত, পাহাড় কি হয়ে যেত? এই কালামের আজমতে ধূলিসাৎ হয়ে যেত, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ পাক শুনেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, 27 পারা সূরা হাশরের 21 নম্বর আয়াতে শেষের দিকে আয়াতটা আছে, দেখে নেন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন, একবার শুনে নেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক উদাহরণ স্বরূপ শুনিয়েছেন, এ বাপ্পি সোনাল্লালেরা, মানুষের সামনে আল্লাহ পাক বয়ান করেছেন, শুনে রেখে দেন। আল্লাহ পাক কোরআন শরীফে শুনিয়েছেন, আল্লাহ পাকের ঘোষণাটা একবার শুনে নেন। আল্লাহ পাক যদি এই কোরআনটা পাহাড়ের উপরে অবতীর্ণ করতো, আল্লাহর আজমতের কারণে এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ বাপ্পি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, কোরআন কত দামি, শুনে রেখে দেন। আজকে এই যে দুটো হাফেজ আপনাদের সম্মুখে তারা পাগড়ি নিয়েছে, তাদের সিনাই 30টি, একটি দুটি নয়, 30টি পারা আল্লাহ পাক তাদের মুখস্থ করা তৌফিক দান করেছে। কসম খোদা, শুনে রেখে দেন, এরা হলো ভাগ্যবান যে পাহাড়ের উপরে কোরআন অবতীর্ণ করলেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আজকে ওই রকম 30টি পারা কোরআন আল্লাহ পাক তার বান্দাদের দিলেতে দান করেছেন। সুবহানাল্লাহ। এ বাপ্পি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর কাছে জানতে চাই, রব্বানা, কোরআনটা তুমি কোন মাসে নাজিল করেছো? এটা কি আছে কোরআনে কোন ঘোষণা? তো কোরআন সুন্দর করে শোনাচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। এ বাপ্পি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, বলেন 12টা মাসের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাস কোনটা? কথা বলেন। 12টা মাসের মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, চৈত্র, বৈশাখ, এই 12টা মাসের ভিতরে কোন মাস শ্রেষ্ঠ? রমজান মাস। কেন হলো জানো না? রমজান মাস এই জন্য শ্রেষ্ঠ হলো, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। হ্যাঁ না? الذي
উনজিলা ফীহিল কুরআন। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা বলেন, মানুষ সবথেকে বেশি কোরআনের তেলাওয়াত কোন মাসে করে বলেন? রমজান মাসে। দেখেন খতম তারাবি কোন মাসে হয়? শাবান মাসে না রজব মাসে? রমজান মাসে। কেন হয় জানো না? কেন রমজান মাসে? শুনে রেখে দেন, আল্লাহ পাক নেকি ডবল করেছে। হ্যাঁ না? কোন বান্দা যদি একটা আয়াত তেলাওয়াত করে, একটা অক্ষর কোরআন শরীফে শুধু আলিফ পড়ে, রমজান মাস বাদ দিয়ে 11 মাসে একটা আলিফ পড়ার কারণে 10টা নেকি হবে। আর বাপজি শোনা, রমজান মাসে ওই আলিফ পড়ার কারণে 70টা নেকি তার আমল নামাতে দিয়ে দেবে। বাপজি শোনা লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর কাছে জানতে চাই, রব্বানা রমজান মাস দামি হলো, তার মানে কোরআনের সাথে যে সম্পর্ক রেখেছে আল্লাহ তাকে দামি করে দিল। কোন এলাকা? চক্রবর্তী এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে বলে মাসটা দামি হয়ে গেল। কসম খোদাই, হাফেজ আজ থেকে এদের কেউ চেনে না, কিন্তু এদের সিনায় কোরআন আছে বলে দামি হয়েছে, তা না হলে দামি হতো না। আজকে মাদ্রাসার তরফ থেকে তাদেরকে কাপড়ের কি বলেন যে পাগড়ি পরানো হয়েছে। হ্যাঁ না? পাগড়ির দাম কিন্তু বেশি না, কিন্তু সেদিন রহমানের তরফ থেকে হাফেজে কোরআনকে নূরের তাজ পরানো হবে। এটা এই ফ্যাসিলিটি হাফেজ ছাড়া আর কেউ পাবে না। রহমানের তরফ থেকে নূরের তাজ পরানো হবে। কথা বুঝে সব্বা? রমজান মাসে দেখবেন মানুষ বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখে। হ্যাঁ না বলেন? তো এই মাস দামি হয়ে গেল। এই রমজান মাসের ভিতরে একটা রাত আছে, যে রাতে, এ বাবু এটা কে বলতো বারবার উঠছে? এই কচি বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, এই রমজান মাসের ভিতরে বলেন একটা রাত আছে, যে রাতটার জন্য মানুষ বিজোড় রাত আছে না রমজান মাসে? এই বিজোড় রাতের মধ্যে লাইলাতুল কদরের রাত মানুষ তালাশ করার কথা বলেছে আল্লাহর নবী। মনে আছে আমাদের? এমন একটা রাত যে 1000 মাসের চাইতে উত্তম। কেন শুনেছেন কি শোনেন নাই? আরে কোরআনে নাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আছে না নাই? 30 পারা শুনে রেখে দেন। এই সূরাটা দেখবেন, এই যে আলফুন, আলফুন আরবি শব্দ, আলফুনের বাংলা অর্থ হলো 1000। আলফুন মানে কত? 1000। এই লাইলাতুল কদর এমন একটা রাত, এই রাত যার নসিবে জুটে গেল, 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামাতে দিয়ে দিল। 1000 মাসের চাইতে উত্তম এই রাত। এই রাতটা কেন উত্তম তুমি জানলে না? চক্রবর্তী এলাকার যুবকেরা শুনে রেখে দাও, এই রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিল। রমজান মাসে আল্লাহ পাক লাইলাতুল কদরের রাতে তার হাবিবের উপরে কোরআন নাজিল করেছিল। ওই জন্য এই রাতটাও দামি হয়ে গেল। রাত দামি হয়ে গেছে কোরআনের জন্য, মাস দামি হয়ে গেছে কিসের জন্য? জবাব দেন। কোরআনের জন্য। নবীদের ইমাম আল্লাহ পাক, তার নবীদের, সমস্ত নবীদের ইমাম আমার এবং আপনার নবী, আল্লাহ পাক সেই নবীর উপরে কোরআন নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ বন্ধু, কোরআনের সাথে সম্পর্ক যারা রেখে দেবে তারা দামি হবে। এই যে আমরা হ্যাম্বিল টাঙায় না, এই যে ইস্তেহার, জলসার ইস্তেহার পর্যন্ত, তো জলসার ইস্তেহারটা দামি তখন হয়ে গেল যে তাফসিরুল কোরআনের মাহফিল, ইস্তেহারটাও দামি হয়ে গেল। এই যে জলসা, অনেক রকম কায়নাতে মাহফিল হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, বলেন সমস্ত মাহফিলের থেকে শ্রেষ্ঠ মাহফিল হলো কোরআনের মাহফিল। হ্যাঁ না বলেন? এই মাহফিলটা দামি এই জন্য হলো কারণ এখানে কোরআনের তাফসীর হয়, এখানে কোরআনের তেলাওয়াত হয়, আর যেখানে কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, ওই মজলিসটা আল্লাহর কাছে দামি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক অনেক মানুষ এমন আছে, হাদিসে এসেছে কোন সন্তান যদি পিতামাতার দিকে তাকায় নেকি, নেকি না গুনাহ?
জোরে বলেন, শোনেন নাই? যদি কোনো পিতামাতা তার সন্তানের প্রতি খুশি হয়ে একটু মুস্কে হাসে তো আল্লাহ পাক মকবুল হজের সওয়াব দান করে। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? আল্লাহ ওয়ালা বন্ধু, ঠিক এই রকম হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের দিকে তাকালে নেকি হবে না? নেকি হবে, শুধু তাই নয় আপনার গুনাহও maaf হবে। জোরে বলেন। আর একটা হলো কায়নাতে একটা কিতাব, যে কোরআন শরীফ দেখলে নেকি, পড়লে নেকি, স্পর্শ করলেও নেকি। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? ওই জন্য আল্লাহ ওয়ালা বন্ধু, কোরআন এমন একটা দৌলত, কোরআন যখন তেলাওয়াত হবে তখন কোন রকম দুনিয়ার কথা চলবে বলে না। এটা হলো আল্লাহ পাকের ঘোষণা, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে আল্লাহ পাক বললেন তোমরা সেটা শ্রবণ করো। ওই জন্য ইমাম সাহেব যখন নামাজ পড়ায় আমরা কথা বলি না, ধীর স্থির ভাবে শুনি। এই জোরে বলেন, যদি আমরা শুনি কি লাভ হবে? শুধু শুনলে হবে না, আল্লাহ বলো কোন রকম বিয়াদবি করা যাবে না। এটা হলো কোরআনের মাহফিল, তাহলে কোরআনে এখানে আলোচনা হবে, আপনার এদিক সেদিকে মন দিলে হবে না, আর আপনাকে চুপ করে শুনতে হবে, উঠে গেলে চলবে না। এ বাপজি শুনাল্লালেরা, আল্লাহ পাক শুনেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের তেলাওয়াত হবে তোমরা স্থির ভাবে শ্রবণ করো, একেবারে নিথর হয়ে যাও, কথাবার্তা বলা যাবে না। আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, রব্বানা কোরআন যদি শুনি ধীর ভাবে, যদি কোনো কথা না বলি কি পাবো, কি লাভ হবে, আছে কি কোনো নমুনা? তো কোরআন বলছে আয়াতটা পূরণ করো। যদি তোমরা ধীর ভাবে মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। ও চক্রবীর এলাকার যুবকেরা, আপনারা সোনামণি মা বোনেরা, ওই জন্য শুনে রেখে দেন, যে বাড়িতে কোরআন শরীফের তেলাওয়াত হবে ওই বাড়িতে রহমতের ফেরেশতার আনাগোনা হবে। যে বাড়িতে কোরআন শরীফের তেলাওয়াত হয়, যে জায়গায় কোরআন শরীফের তেলাওয়াত হয় ওই জায়গায় কি হয়? রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমি জানি না আপনার সঙ্গে বলবো কি, অনেক মানুষ এমন আছে দেখবেন, মদখোর বলেন, মাতাল বলেন, ওকে আপনি যদি বলেন কোরআনে স্পর্শ করতে, ও করবে না। করবে? বলবে না ভাই খবরদার, ও কিতাব আমি হাতে দেবো না, কারণ আমি নাপাক আছি, আমার ওযু নাই, আমি হাতে দেবো না। আছে না? নাই বলেন। একজন বাররে সাগির, একজন বিখ্যাত আল্লাহর ওলি, শোনেন ঘটনা আপনাকে বলি। বাররে সাগির বিখ্যাত একজন আল্লাহর ওলি, আপনার নাম শুনেছেন, হুসেন আহমদ মাদানী। তানার বড় সাহেবজাদা আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। এই হুসেন আহমদ মাদানীর ছেলের নাম হলো আসাদ মাদানী। এখন যিনি আছেন আরশাদ মাদানী, ইনি নয়, আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি নকল করেছেন। ঘটনাটা শোনেন, ভালো করে শোনেন। কি? উনি একটা মাদ্রাসায় জলসা করতে গিয়ে এই কথাটা বলেছিলেন। এই কথাটা ভালো করে ধীর ভাবে শোনেন, যে কোরআনের সাথে স্পর্শ করলে, সম্পর্ক রাখলে আল্লাহ কি মাকাম দেয়। ভালো করে ধীর ভাবে শোনেন। উনি মাদ্রাসার জলসা, নবীর কারখানার জলসা, তো কোরআনের মর্যাদা বোঝাতে গিয়ে, কোরআনের ফজিলাত বোঝাতে গিয়ে এই ঘটনাটা নকল করেছিলেন। যেমন একটা গ্রাম ছিল, যে গ্রামে একটা মাইয়াত হয়ে যায়, মানুষ মারা যায়। শুনছেন আপনারা? মানুষ মারা গেছে, তো সমস্ত গ্রামবাসী তাকে গোসল দিয়েছে, দাফন দিয়ে গোসল দিয়েছে। গোসল দেওয়ার পরে কাফনের পোশাক পরিয়ে দিয়েছে। গ্রামের লোকেরা এত নিরক্ষর ছিল, এত জাহেলপানা ছিল, এত মূর্খতা ছিল, যে তারা এই শরীয়ী হুকুম, যে জানাজা কিভাবে পড়তে হয়, একজন মানুষ মারা গেলে কেমন ভাবে কি বলেন যে জানাজা পড়তে হয়, এটা তাদের জানা ছিল না। ভালো করে শুনছেন আপনারা? তো এমন তো অবস্থায় শোনেন, তারা
গোসল দিল, গোসল দেওয়ার পরে কাফন পরালো, পরানোর পরে সমস্ত মতোয়াল্লি মাতব্বার সকলে একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে তার একটা মাশওয়ারা করলো যে এক কাজ করো, আমাদের গ্রামে তো এরকম জানাজা পড়ানোর মতন কেউ নাই, তাহলে এক কাজ করো, খাটিয়াতে এনাকে তোলো, তোলার পরে চৌমাথায় নিয়ে চলো। কেন মানুষের বেশি সমাগম চৌমাথায়, না বলে মুসলমানের কোথাও আপনি পাবেন না, একটা সেন্টারে পাবেন। কোথায় বলে? দেখেছেন বাবাজি ঠিক বলেছেন। বাবাজি তার মানে কি বলেন, জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ। কোথাও মুসলমানে পাবে না, দেখবেন কিছু কিছু জায়গা আছে একদম সেন্টার, চার দোকানে পাবেন, মোড়ের মাথায় পাবেন, এইসব জায়গায় পাবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহওয়ালা বন্ধু এরা সকলেই নিয়ত করলো যে চলো হাই রোডের ধারে নিয়ে চলো, যেখানে কবরস্থান এমন জায়গায় নিয়ে গেছে যে কবরস্থান একদম হাই রোডের পাশে। তারা নিজেদের ভিতরে একটা আলোচনা করলো, মাশওয়ারা করলো, যদি কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা যায় তাকে দিয়ে জানাজা নামাজটা পড়িয়ে নেব। কথা বুঝতে পেরেছেন? দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, কেউ আসে না। অনেকক্ষণ পরে দেখছে যে একটা ব্যক্তি টুক 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 করে কে বলে যে আসছে। যেই সম্মুখে এসে দাঁড়িয়ে গেল তাকে হাতে পায়ে ধরে বলছে, হুজুর আপনি একটু পায়ে দেবে, আপনার পায়ে হাতে দিচ্ছি, আপনি এই মাইয়েতের জানাজাটা একটু পড়ে যাবেন, আপনি জানাজাটা পড়িয়ে দেন, আপনাকে আর কিচ্ছু করতে না, বাদ বাকি আমরা মাটি দিয়ে দেবো। কিন্তু হুজুর আমরা এমন যে আমরা জানাজা পড়তে পারি না, আমাদের ভিতরে এরকম কোনো ব্যক্তি নেই যে জানাজা পড়াবে। কথা শুনছেন আপনারা? ভালো করে শোনেন আল্লাহওয়ালা বন্ধু। তো এমতো অবস্থায় উনি জানাজা নামাজ পড়িয়ে দিলেন। জানাজা নামাজ পড়ানোর পরে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যেখানে জানাজা নামাজটা পড়িয়েছেন একটু মাইয়েত কবরে শোয়াবেন। কেন কবরে কি দোয়া পড়ে শোয়াতে হয় এটা আমরা জোরে বলে আপনাকে বলবো কি শোনেন, বানিয়ে বলছেন। অনেক মুসলমান এমনও আছে এই অপেক্ষায় থাকে ইমাম সাহেব কখন মাটি দেওয়ার দোয়া বলবে ও বলবে, না বলে। আবার বলে যে ও বছরে একদিন মারা যায়, ও দোয়া অত মুখস্থ করে রাখা যায়? মাইয়েতকে কি বলে শোয়াতে হয় অধিকাংশ কি বলেন যে আপনাদের বলছেন, কিন্তু আমি এটা লাইভ হচ্ছে, তাদের অন্য জায়গার কথা বলছি। আপনাদের এলাকা সব শিক্ষিত মানুষ, সব কি বলেন যে সকলেই ধর্মের অনুসারী, বিষয়টা আলাদা। আপনারা সকলেই ধর্মের মোতাবিক চলেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা বন্ধু অনেক মানুষ এমন আছে যে মাইয়েতকে কি বলে শোয়াতে হয় সেটাও জানে না। বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি জানাজাটা পড়িয়েছেন, একটু মাইয়েতকে কিভাবে কি দোয়া পড়ে শোয়াতে হয় একটু আপনি কবরে তেমন ব্যবস্থা করে যান। আমরা চাপ দাঁড়া বলেন, মাটি বলেন, খেজুর পাতা ও আমরা দিয়ে দেবো, ওপরের কাজ আমরা করতে পারবো, ভেতরের কাজটা হুজুর আমরা জানি না। কথা বুঝতে পেরেছেন? এমন তো অবস্থায় ইমাম সাহেব যিনি জানাজা পড়ালেন উনি বলছে, দেখো আমার একটা জরুরি কাজ আছে, আমি একটা অফিস চাকরি করি, সরকারি চাকরি করি, আমার দেরি হয়েছে, হুজুর আপনার হাতে পায়ে ধরছি, আপনি জানাজাটা পড়িয়ে দেন, কবরে একবার আপনি নামিয়ে দিয়ে যান, বাদ বাকি কাজ আমরা করব। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা এই গ্রামবাসীর কথা শুনে দেখছে, আমি যদি জানাজাটা না পড়াই কেন জাননেওয়ালাকে আল্লাহ পাক জিজ্ঞাসিত করবে। যারা জানে না তোমার কাছে জানতে চেয়েছিল, হ্যাঁ না না, ওই ক্ষেত্রে উনি দেখছেন যে আমি জানাজাটা পড়িয়ে দেই, তা নাহলে হিসাবের সম্মুখীন ময়দানে মাহাশারে হতে হবে। এলাকার যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা কান খুলে শুনবেন, আমি কোনো ঘটনা আপনাকে বলছি না, শুনে রেখে দেন, কোনো গল্প আপনাকে বলছি না। বুঝানোর ক্ষেত্রে কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ মর্যাদা কেমন বাড়িয়ে দেয়। এই জন্যে ইমাম হুসাইন মাদানী রহমাতুল্লাহ আলাইহি তানার বড় সাহেবজাদা আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাটি বলেছিলেন মাদ্রাসার জলসাতে। তানার কথাটা আপনাদেরকে নকল করে জানিয়ে যাচ্ছি। এ বাবাজি সোনালালের নওজোয়ান তরুণেরা, জানাজা নামাজ উনি পড়ালেন, জানাজা নামাজ কমপ্লিট হয়ে গেল, কবরে এবারে নামালেন, মাইয়িতকে কবরে শোয়ালেন। উনি কবর থেকে উঠে তাদেরকে বলতে লাগলো, আমি সব করে দিয়েছি, এবারে তোমরা সিস্টেম বাই সিস্টেম বাস চাপড়া দাও, তার উপরে মাটি দেবে, তারপরে দোয়া বলে দিল, এই দোয়া পড়ে তোমরা মাটি দেবে। এ বাবাজি সোনালালেরা নওজোয়ান তরুণেরা, এমত অবস্থায় ওই ব্যক্তি অফিসে চলে গেল, সরকারি অফিসে চাকরি করত, সরকারি অফিসে ঢুকেছেন, এমত অবস্থায় তার কাছে সরকারি যে আইডেন্টি প্রুফ ছিল, যে ডিফিনেশন গুলো বুক পকেটে ছিল, ওটা বুক পকেটে হাত দিয়ে দেখছে আর পাচ্ছে না, বাম সাইডের পকেটে হাত দিল, আর পাচ্ছে না, বাম সাইডে হাত দিল, কোথাও তালাশ করছে কিন্তু মিলছে না, পাচ্ছে না। এমন অবস্থায় সঙ্গে সঙ্গে
দিলে তার আসলো ধারণা আমি মাইয়েতকে তো কবরে শুইয়েছিলাম, বুক পকেটে আমার সমস্ত আইডেন্টি প্রুফ ছিল সরকারি অফিসের। বাপজি সোনার লালেরা, হয়তো ওই কবরের ভিতরে পড়েছে। শুনে রেখে দেন, বুক পকেটে যদি কোনো মোবাইল থাকে, পকেট যদি ঢিলা থাকে, বুক পকেটে ডায়েরি থাকলে, পকেট ঢিলা থাকলে আপনি উপর হলে পড়ে যায় কি যায়? নওজোয়ান তরুণেরা উনি সঙ্গে সঙ্গে আশ্চর্য বোধ হলেন যে মাটি তো দেওয়া হয়ে গেছে, এখন উপায় কি হবে? উনি তড়িঘড়ি অফিস থেকে রিটার্ন আসলেন। এসে যে গ্রামবাসীরা তানাকে আবেদন করেছিল, তানার হাতে পায়ে ধরে জানাজা নামাজ পড়ানোর জন্য বলেছিল, উনি সঙ্গে সঙ্গে গ্রামের ভিতরে প্রবেশ করলেন। গ্রামের ভিতরে প্রবেশ করে বলছে, ও গ্রামবাসী ভাইয়েরা, তোমাদের আমি উপকার করেছিলাম, আমি অফিসে যাচ্ছিলাম, অফিসে দেরি হয়ে যাচ্ছিল, তোমরা জবরদস্তি করলে বলে জানাজা পড়িয়ে দিলাম, জানাজা পড়িয়েছি। আমি কবরে যখন নামলাম, বুকেতে আমার আইডেন্টি প্রুফ ছিল সরকারির, আমার ওই আইডেন্টি প্রুফ কবরের ভিতরে পড়ে গেছে। ও গ্রামবাসী এলাকার লোকেরা, 3 দিন হয় না, একদিন এখন অতিবাহিত হয় না, কিছু ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, লাশের কোনো সমস্যা নাই। চলো, আমার ওই জিনিসটা খুব জরুরি জিনিস, যদি ওটা না থাকে তাহলে রিজিকের সমস্যা হবে। কি বলেন, চাকরি যদি হারিয়ে যায় সমস্যা হবে কি হবে না? গ্রামবাসীকে যখন এ কথা বললো, এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, এমতো অবস্থায় গ্রামবাসী সকলেই আলোচনা করে বলল, ইনি আমাদের এত বড় উপকার করেছে, ঠিক আছে হুজুর, আমরা তো শরীয়ত সম্পর্কে কিছু জানি না, আপনি যেমন ভাবে বলবেন তেমন ভাবে কাজ করব, কেন আমরা কিছুই জানি না। ইমাম সাহেব দেখছেন, ওই ব্যক্তি দেখছেন শরীয়তে কোনো অসুবিধা না। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, চাপ্পাড়া তোলা হলো। যখনই চাপ্পাড়া তোলা হলো, কবরের ভিতর থেকে এত সুশ্রী, এত সুন্দর একটা খুশবু বার হলো। ওই খুশবু নাকেতে আসার সাথে সাথে এই ব্যক্তি সকলেই যারা ছিল দিবানা হয়ে গেল। এইরকম খুশবু কবরের ভিতর দিয়ে থেকে আসে। ইতিপূর্বে এইরকম সুগন্ধি, এইরকম খুশবু কোনোদিন আমরা নাকেতে পাই নাই, নাকে কোনোদিন ঘেরান পাই নাই। এমন অবস্থায় চাপড়া ছড়ানো হলো। চাপড়া যখন সরানো হলো, দেখছে লাশের উপরে এত সুন্দর সুন্দর ফুল, এত ভ্যারাইটিস ফুল, বিভিন্ন রকমের ফুল, যেটা কায়নাতে ওই রকম ফুল নয়, এই রকম ফুল দিয়ে টোটাল লাশটা ঢাকা আছে। দেখছেন উনার আইডেন্টি প্রুফটা তার উপরে আছে, আইডেন্টি প্রুফটা সঙ্গে সঙ্গে নিয়ে আবার কবরে মাটিটা দিয়ে দিল। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, মাটি যখন সম্পূর্ণ হলো, সঙ্গে সঙ্গে এই অফিসারের স্মরণে আসলো, যে জায়গায় মাটি দিয়ে এই বান্দাকে শুইয়ে রেখে আসলাম, একদিন তো আমাকে ওই জায়গাতে যেতে হবে, হ্যাঁ না না, কবরে সকলকে যেতে হবে। উনি সঙ্গে সঙ্গে বলছেন, কি খুশনসিব, কি এমন কাজ করেছে, কবর থেকে সুগন্ধি আছে, লাশটা কি বলেন যে ফুলে ঢাকা। সঙ্গে সঙ্গে অফিসের কথা ভুলে গেছে, আইডেন্টি প্রুফের কথা ভুলে গেছে, যে এখন অফিসে যাব না, আগে আমাকে বার করতে হবে, তালাশ করতে হবে এই ব্যক্তি কি কাজ করত, কি কারণে কবরটা ফুলে তার লাশ দিয়ে সাজানো, এটা আমাকে বার করতে হবে, আমাকেও তো একদিন কবরে যেতে হবে। সঙ্গে সঙ্গে গ্রামের দিকে রওনা হলো। গ্রামের দিকে যখন রওনা হলো, হঠাৎ করে তালাশ করতে লাগলো, যে ব্যক্তিকে আজকে মাটি দেওয়া হলো, এই ব্যক্তির কি রক্তের সম্পর্কে মানুষ কেউ হায়াতে জিন্দেগিতে আছে? গ্রামবাসী সকলেই বলতে লাগলো, ইনার কেউ হায়াতে জিন্দেগিতে বেঁচে নাই, শুধুমাত্র একটা কন্যা সন্তান আছে। কজন আছে? একটা কন্যা সন্তান। কন্যা সন্তানকে পর্দার আড়ালে, কেন একজন গায়ের মাহরাম মহিলার সঙ্গে ফেস টু ফেস কথা বলা যাবে না, এটা হলো শরীয়তের বিধান, হ্যাঁ না না। নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে বলছে, মা তুমি কোনো চিন্তা করো না, দয়া করে একটি কথা আমাকে বলবেন, তোমার পিতার কবর যখন
যখন খোদা হলো কবর থেকে এমন একটা ঘিরান পেলাম, এমন একটা সুগন্ধি পেলাম, ইতিপূর্বে কোনোদিনও নাকি আমি এই রকম সুগন্ধি পেলাম না। দেখলাম তোমার পিতার কবরটাকে ফুল দিয়ে সাজানো, এমন এমন ফুল, এই রকম ফুল দুনিয়াতে আমি কোনোদিন দেখি নাই। বলো তোমার পিতা দুনিয়াতে কি কাজ করতো? বলছে শোনেন, আমার পিতা একজন কৃষক ছিল। কি ছিল? কৃষক বোঝেন তো? কৃষক মানে কি? চাকরিজীবী তো? কৃষক মানে চাষি। বাবাজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা যারা চাষ করে অক্লান্ত পরিশ্রম করে, কপাল দিয়ে টট্টর টট্টর করে ঘাম নাকি ডুবা দিয়ে জমিনে পড়ে, তারপরেও তারা রোদের সঙ্গে লড়াই করে, রোদকে মালুম করে না। সব কিছু শরীরের ঘাম যখন শরীর থেকে পড়ে যায়, ক্লান্ত হয়ে যখন বিছানাতে যায়, আর তাদের ঘুম ভাঙে না। সোনার লালেরা, তার কন্যা সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আমার পিতা একজন চাচি ছিল, কিন্তু পিতা যখন বাড়িতে আসতো, আমার পিতার একটা অভ্যাস ছিল, পুকুরে ভালো করে নিজের শরীরটা ধৌত করত, কোথাও নোংরা লেগে থাকতো না, কোথাও নোংরা লেগে থাকতো না, নাপাকি কোথাও থাকতো না। পিতা সুন্দর করে গোসল করার পরে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার পরে ডিরেক্টলি বাড়িতে আসতো। বাড়িতে এসে একটা কিতাব খুলতো, কিতাবটা তাক্তার উপরে ছিল, তাক্তার উপর নামানোর পরে কিতাবের উপরে আঙুল দিত। কেন? ওই কিতাবে যেটা লেখা আছে আমার পিতা পড়তে জানে না, পিতা পড়তে জানতো না, কিন্তু ওই কিতাবের প্রতিটা লাইনের নিচে পিতা আঙুল দিয়ে বলতো, এ ভি মেরা আল্লাহ নে খুদ কাহা, এ ভি মেরা আল্লাহ নে কাহা, এ ভি মেরা আল্লাহ নে কাহা, এ ভি সচ হে, এ ভি সচ হে। এইরকম করতে করতে প্রতিটা আয়াতের নিচে আঙুল দিয়ে বোলাতো, কোরআন শরীফ আঙুল দিয়ে স্পর্শ করতো। এ বাবাজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বলে